গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি যে ভালো আছি সেটা কিন্তু একদমই বলবো না, কারণ আমার মাকে আমি নিয়ে এসেছি আমাদের বাড়িতে। কারণ মা খুব অসুস্থ, হঠাৎ করে বেশ কয়েক মাস ধরে মায়ের খুব পেটে ব্যথা করছে, যেটা এত ডাক্তার দেখানোর পরেও না সারছে না কোনোভাবে। তো বিগত এই কয়েকটা দিন না সেই ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। তো সেই কারণে মাকে আমি কিন্তু আমাদের বাড়িতে নিয়ে এসেছি, যাতে একটু সুস্থ করে তাকে বাড়িতে পাঠাতে পারি। কারণ বাড়িতে খুবই কষ্ট পাচ্ছিল। তারপরে একা মানুষ, আমরা দুই বোন, বিয়ে হয়ে যাওয়ার পরে মা পুরো কিন্তু একা হয়ে গেছে, মা আর বাবা দুজনও। তো আমাদের বাড়িতে প্রচুর কাজকর্মও থাকে ওখানে। তো সেই কারণে সব কাজকর্ম কিন্তু মাকে একা হাতেই সামলাতে হয়। তো ওখানে থাকলে না মায়ের ওই কষ্টের মধ্য দিয়েও কিন্তু তাকে সব কাজ করেই যেতে হয়, রান্না বান্না বলো, বাড়ির সমস্ত কাজকর্ম বলো, সব কিছু কিন্তু করতে হয়। তো সেই কারণেই কিন্তু আমি আমাদের বাড়িতেই নিয়ে এসেছি, না হলে আমি ওখানে যেতে পারতাম। ভাবলাম আমাদের বাড়িতে নিয়ে যাই, তাহলে একটু বিশ্রামটাও পাবে, সঙ্গে তার চিকিৎসাটাও করতে পারবো ঠিকঠাকভাবে। তো সেই কারণেই কিন্তু আগের দিন আমি নিয়ে এসেছিলাম। তোমাদেরকে আমি বলেছি, যারা আগের ভিডিওটা দেখেছো, যেদিন আমার ওই দিদির মেয়ের বার্থডে ছিল, সেদিনকেই কিন্তু আমি মাকে নিয়ে এসেছিলাম। তো আমি বেশ অনেকটা দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, প্রায় 10 দিন হয়ে গেছে যে তোমাদেরকে আমি কোনো ভিডিওই দেইনি। তার কারণ কিন্তু এটাই যে মাকে এনেছিলাম, মা অসুস্থ ছিল। তো এই সমস্ত কারণে কিন্তু আমি কোনো রকম ভিডিও আপডেট তোমাদেরকে দিতে পারিনি, কারণ মাকে নিয়ে একটু আমি ব্যস্ত ছিলাম। তো সেই কারণেই তো আমি এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ক্লিপ, যেটা আমি করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। এটাই আমি লাস্ট আপডেট নিতে পেরেছিলাম। তারপরে কিন্তু কোনো রকম আপডেট আমি নেইনি। তো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু ছোট্ট করে শেয়ার করে দিই। ভিডিওটা বেশি বড় হবে না, ছোট্ট করেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা কিন্তু সকাল সকাল মায়ের জামা কাপড়, কিছু জিনিসপত্র নিয়ে গুছিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? হসপিটালে যাচ্ছি মাকে নিয়ে। মাকে ভাবলাম একটু হসপিটালে ভর্তি করব। বাড়িতে 2 থেকে 3 দিন চিকিৎসা করা হয়েছে মায়ের, কিছু ইঞ্জেকশান দেওয়া হয়েছে। তো সেই কারণে কিন্তু কিছুটা ব্যথা কমেছিল, মার প্রচণ্ড ব্যথা করছিল, সেই ব্যথাটা কিছুটা কমেছিল, কিন্তু পুরোপুরি কমছিল না। তো সেই কারণেই কিন্তু আমাদের একটা বৌদির কথা মতন আমরা হাবড়া হসপিটালে মাকে ভর্তি করেছি। কারণ বৌদি হসপিটালেই কাজ করে। তো বৌদির কথা মতন বৌদি বলল, তুই চিন্তা করিস না, তুই হসপিটালে ভর্তি করে দে, দেখবি ঠিক হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু মাকে বৌদির কথা মতন হসপিটালে ভর্তি করতে নিয়ে যাচ্ছিলাম। আমি আর কর্তামশাই যাচ্ছি, আর সঙ্গে যাচ্ছে মা, সুদীপ্তদা। তো আজকে না গাড়িটা নিয়ে এসছে দেখলে, আমরা মাঝপথে দাঁড়িয়েছিলাম এক জায়গাটায়। তো সুদীপ্তদার বাড়িতে দাঁড়িয়েছিলাম, কারণ কি বলো তো, ঠিক কালকেই না আমাদের গাড়ির ইন্স্যুরেন্সের কাগজপত্র সব কিছু ডেট ওভার হয়ে গেছে। তো সেই কারণে গাড়িটা নিয়ে যেতে পারবো না, রাস্তাতে কিন্তু গাড়িটা ধরবে। তো সেই কারণে গাড়িটা নিয়ে আসিনি। এই যে সুদীপ্তদা কিন্তু মাকে বাইকে করে নিয়ে এসছেন, আমি আর কর্তামশাই কিন্তু ট্রেনে করে এসছিলাম। তো ওখান থেকে এসে এমার্জেন্সিতে দেখিয়ে মাকে কিন্তু হসপিটালে ভর্তি করে দিয়েছি। একেবারে দেখো, তোমাদেরকে রাত্রেবেলা দেখাচ্ছি কেন বলো তো, সারাদিন কোনো রকম কোনো আপডেট দেইনি, কারণ সম্ভবও না। আমি ছিলাম পুরো হসপিটালের এমার্জেন্সি রুমের মধ্যে মায়ের সাথে সারাটা দিন। আর এই যে হলো বৌদি অনেকটা হেল্প করেছে, অনেকটা হেল্প করেছে, যেটা আমাদের খুব ভালো হয়েছে। তো ওখান থেকে মাকে রেখে কিন্তু রাত্রিবেলা আমি আর বৌদি বেরিয়ে পড়েছিলাম। একেবারে বৌদির ডিউটিও শেষ হয়েছিল, একেবারে বেরিয়েছিলাম। তো ওখান থেকে এসে বৌদি বলল, চল একটু ফুচকা খাই। তো সেই কারণে বৌদি কিছুটা আমলকিও কিনে দিয়েছিল, দেখো মায়ের জন্য বলেছিল মাকে একটু আমলকির জল খাওয়াতে সকালবেলা। তো বৌদি নিজেই কিনে দিয়েছিল আমলকিটা। তো ওখান থেকে কিন্তু আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে বৌদির বাড়িতে চলে গেছিলো। আর আমি কিন্তু কর্তামশাইও আসছিল লাস্টে। কিন্তু দেখো, আমি কর্তামশাই সবাই মিলে একসাথে বাড়ি চলে আসলাম। আর মা কিন্তু হসপিটালেই রয়েছে, আবার কালকে সকালে যাব মায়ের কাছে। তো চলো, তোমাদেরকে একটা ছোট্ট করে আপডেট দিলাম যে কেন আমি এই কদিন ভিডিও দিতে পারলাম না। কারণ তোমরাও হয়তো ভাববে যে এতদিন হয়ে গেছে কেন কোনো ভিডিও দিচ্ছে না, কোনো আপডেট দিচ্ছে না। তো এই কারণেই কিন্তু আমি কোনো রকম কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে নিও। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই